আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাছের মধ্যে প্রিয় মাছের তালিকায় যাদের আয়ের মাছ আছে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তাছাড়াও যারা নতুন রাঁধুনি আছেন কিংবা একবারেই রান্না পারেন না তাদের জন্য তো আমার ভিডিওটা অনেক উপকারে আসবে। আমি আজকে খুব সহজভাবে আজকে রান্নাটা করব, আর বাঙালি স্বাদে কিভাবে আয়ের মাছ রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা আয়ের মাছ কেটে সেখান থেকে 10 টুকরা মাছ নিয়েছি। মাছটা ভালোই বড় সাইজেরই ছিল। তো মাছটা খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মাছটা ভাজার জন্য মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। যে কোনো বড় মাছ রান্নার আগে ভেজে নিলে সেই রান্নাটা কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। তো এই তো লবণ আর হলুদ দিয়ে মাছগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর এদিকে চুলায় চলে এসেছি। আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে তারপরে মাছের টুকরাগুলো দিয়ে দিতে হবে। আর এই কাজটা একটু সাবধানতার সাথেই করতে হবে, কারণ মাছ ভাজার সময় কিন্তু তেল ছিটে এসে যে কোনো দুর্ঘটনাই ঘটতে পারে। তো মাছগুলো আমি খুব সাবধানভাবে ভেজে নিব। এই তো এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর মাছগুলো খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ মাছটা তো রান্নাই করা হবে, এজন্য একটু হালকাভাবে ভেজে নিলেই হবে। এই তো সবগুলো মাছ আমি এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন মাছগুলো খুব সাবধানে তুলে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, আর ভেঙে গেলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না। তারপর এদিকে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি হাফ কাপের মতো। এখানে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি 2 টুকরা করে। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে মশলাগুলো দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তারপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আদা আর রসুনটা আমার একসাথেই পেস্ট করা, এজন্য আমি সব মিলিয়ে 2 টেবিল চামচ দিয়েছি। তারপর মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে পানি দিয়ে দিতে হবে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল উপরে উঠে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছটাকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য। তো মাছটা রান্নার জন্য যে যতটা ঝোল রাখতে চান ততটাই পানি দিবেন, সবাই আন্দাজ মতো দিবেন। আর আমি 8 থেকে 10টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ থেকে দারুণ একটা ফ্লেভার আসবে, এজন্যই তরকারিতে কাঁচামরিচ দেয়া। এই তো রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এই তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু একদমই পারফেক্ট এসেছে, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।